আসসালামু আলাইকুম, শুভ সকাল সকলকে। সকালে ঘুম থেকে উঠে দেখতেছি এরকম ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। একটু মুড়ি খেলাম, কালকের তরকারি ছিল সেটা দিয়ে। তো পরে যাই আবার চা করছি। আর এখানে আজকে সকালের জন্য উঠাই দিচ্ছি খিচুড়ি আর সাথে ডিম ভাজি। বর্ষা হলে, বৃষ্টি হলে আমাদের কিন্তু অন্য কোনো টাইপের তরকারি বলেন, ভাত বলেন, এগুলোর ইচ্ছা করে না। মনে হয় যে একটু দুপুরে হোক, রাতে হোক, বৃষ্টির দিনে একটু খিচুড়ির সাথে ডিম ভাজা বা মুরগির ভুনা বা বেগুন ভাজি, যেটাই বলেন, এরকম কিছু হলে কিন্তু আমাদের ভালো লাগে এই দিনগুলোতে খাইতে। আর অন্যান্য দিনে কথা আলাদা। তো আজকে আমার বর বাসায় আছে সকাল থেকে, যেহেতু বৃষ্টি, ও আর বাহিরে বের হয় নাই। তো এখানে আমাকে একটু সুন্দর করে ভিডিও করে দিচ্ছে। আসলে কেউ থাকলে না ভিডিওর কোয়ালিটিও ভালো হয়, ভিডিওগুলো না সুন্দর হয়। একা একা ভিডিও করলে স্ট্যান্ড দিয়ে ভিডিও করি, ওইভাবে যতদূর সম্ভব চেষ্টা করি সুন্দর করে ভিডিও করার। তো পেঁয়াজ, রসুনের কুচি, শুকনা যে কাঁচামরিচ আমি ফ্রোজেন করে রাখি। ডাল দিছি বেশি করে, হাফ কোটা চাল, হাফ কোটা ডাল, আর হলুদ মরিচের গুঁড়া আর একটু গরম মশলার গুঁড়া সব দিয়ে সুন্দর মতো মেখে দিছি। এখন হালকা একটু পানি দিয়ে দিব। আর আমি আজকে খিচুড়ি করব হচ্ছে শুকনা। দেখছেন ডাল কি পরিমাণ দিছি। ডাল আর চাল সমান পরিমাণ, অল্প কম বেশি হলে না আমার কাছে ভালো লাগে না। আর আমার ফুপুরা কিন্তু এইভাবেই করে। আমার মা একটু চাল 1 কোটা দিলে ডাল দেয় 1 মুঠ, বাট আমার ফুপুরা যত কেউ আছে ডাল দেয়, বলে 1 কোটা চাল দিলে 1 কোটা ডাল। আর অনেক টেস্ট হয়, কিন্তু ডালের একটা এক্সট্রা ফ্লেভার আছে না, অনেক সুন্দর হয়। আর বৃষ্টির দিনে অনেক কষ্ট কাদা পানির মধ্যে রান্না বাড়ি করা, যেহেতু আমার এটা ফ্ল্যাট বাসা না, এখানে ওখানে পানি পড়ে, বিরক্তও লাগে। এই আর কি, সবকিছু গোছায় নিচ্ছে। আর এই যে আমার ছেলে চুরি করে লবণের কোটার মধ্যে লোক ঢুকাচ্ছে আর মুখে দিচ্ছে। তাই ওর বাবা ওটা ভিডিও করে রাখছে আর বলতেছে তোমার আম্মু আসুক, দাঁড়াও, দুষ্টামি করা বার করবে। ও আবার মুখে দিচ্ছে, আবার তাকাচ্ছে। তো আজকে আপনাদের সাথে সেভাবে কথা বলাই হয়নি। আশা করতেছি সকলে ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই আজকের ব্লগটি দেখতেছেন, আশা করতেছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আর আমার ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। আর একটু যদি বেশি ভালো লেগে যায় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দেবেন, যাতে নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা দেখতে পারেন। আর আমি যতদূর সম্ভব চেষ্টা করি সব কিছু সবসময় পরিষ্কার রাখার জন্য। আর এই যে দেখেন বাহিরের ওয়েদার সম্পূর্ণ কাদা বানিয়ে ভরা। নিচতলা বাড়ি হলে এক দুঃখ। আর ওই যে আমার জানালা, এই যে বাড়ি, ভাঙাচোরা টিনের বাড়ি। তো যাই হোক, ওটাই আপনাদের একটু দেখাচ্ছি। আর বৃষ্টি হলে না গাছগাছালি অনেক সুন্দর সবুজ হয়ে যায়, ময়লা সব পড়ে যায়। আর এটা আমাদের বাসার হচ্ছে সামনে খাবার দিই, কুকুরটা এসে থাকে, অনেক সময় বাসা পাহারাও দেয়। আর বর্ষা হলে অবস্থা খারাপ। আমার বাসা যেরকম বাইরে থেকে লাগে, ভিতরে কিন্তু একদমই ওরকম না। যথেষ্ট পরিমাণ পরিষ্কার করে রাখি, যতদূর পারি ততদূর, বেশি পারি না। বাচ্চাকে নিয়ে যতটুকু পারি ততটুকু করি। তো ওইদিকে আমার খিচুড়ি হয়ে গেছে। আর এখানে ডিম পোস্ট করে নিচ্ছি। 3 জনে আছে, একটা ডিম ভেজে নিব। আমি বেশি খরচ করা পছন্দ করি না। যে অনেকে আছে না 3 জন মেম্বার 3টা ডিম সিদ্ধ বা ভাজি যেটাই বলেন, ডিম পোস্ট করলেও 3টা। আমি ওরকম না, আমি অনেক হিসাবই আর হিসাব করেই চলি। একদিক দিয়ে বাঁচে, আরেক দিক দিয়ে খরচ করি। যে এদিক দিয়ে বাঁচালে আরেক দিক দিয়ে হয়তো বা খরচ হয়ে যায়। বাট আমি হচ্ছে একটু কম খাবো, বাট সংসারে জিনিসটা করতে বেশি লাইক করি। আমার মতো কে কে আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এতটুকুই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।